এলো বসন্ত। ঢালিউডের একসময়ের আলোচিত জুটি মৌসুমী ওমর সানি। বর্তমানে এই জুটি অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও মৌসুমী অভিনীত নতুন সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে এখন বেশ সরগরম বিনোদন অঙ্গন। আমি কি থেকে কি করি নির্মাতা হাসান জাহাঙ্গীর তার পরিচালিত এই সিনেমাটি 2026-এর মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন। আর এতেই আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ মূলত কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না, তাই তিনি সিনেমাটি মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। নিজের অবস্থান সম্পর্কে মৌসুমী জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি 1 ঘন্টার নাটকে কাজ করতে রাজি হন এবং শুটিংয়ে অংশও নেন। পরে নির্মাতা তাকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু মৌসুমী পরে জানতে পারেন যে তার অভিনীত কাজটি সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং মুক্তির প্রস্তুতি চলছে। তার অভিযোগ, তাকে না জানিয়ে কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে অনেকটা কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করেন। এই ঘটনায় বিচার চেয়ে তিনি শিল্পী সমিতি সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে ওমর সানি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অবিলম্বে আমি এটা আইনের আশ্রয় নিব। অভিযোগ প্রসঙ্গে গণমাধ্যমে বেশ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তার দাবি, এই ভিডিও বার্তার মাধ্যমে যে বক্তব্য মৌসুমী দিয়েছেন তা আসলে তাকে দিয়ে জোর করে বা বাধ্য করে বলানো হয়েছে।